আমরা আজকে ছুটেছি দক্ষিণ ২৪ পরগনার মুড়িগঙ্গার উপর দিয়ে ভ্যাসেলে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই সাগরদ্বীপে প্রত্যেক বছর আয়োজন হয় গঙ্গাসাগর মেলা। কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে পুণ্য স্নান এবং বিরাট মেলা অনুষ্ঠিত হয়। জেনে নিন ১৪০০ বছরেরও পুরনো সাগরদ্বীপে এই মন্দিরের রহস্য ও কপিল মুনির আসল কাহিনী। আমি এখন দাঁড়িয়ে আছি কপিল মুনি মন্দিরের ভেতরে। এই মন্দিরটি আনুমানিক ১৪০০ খ্রিস্টাব্দ পূর্বে তৈরি করা হয়েছিল। তখন এই মন্দিরটি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল এবং দীর্ঘদিন এই অবস্থায় ছিল এবং ১৯৫০ থেকে ৬০-এর দশকে এই মন্দিরটি কালের গর্ভে নষ্ট হয়ে যায়। এইখানে প্রবল জোয়ার এবং বায়ুপ্রবাহের ফলে, ঝড়ের ফলে এই মন্দিরটি নষ্ট হয়ে যায় এবং ১৯৬১ সালে এই মন্দিরটি পুনরায় ইট এবং অ্যাডভেস্টার দিয়ে তৈরি করা হয়। সেই সময় ডাক্তার বিধানচন্দ্র রায় এই মন্দিরটি নির্মাণে প্রভূত সহায়তা করেছিলেন এবং তিনি আর্থিক সহায়তাও করেছিলেন এবং তারপরে ১৯৭৪ সালে এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয় এবং তারপরে ২০২১ সালে ইয়াস যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ের প্রভাবে এই মন্দিরটি প্রবল ক্ষতিগ্রস্ত হয় এবং তৎকালীন সরকার এই মন্দিরটি আবার পুনর্নির্মাণ করে। পৌরাণিক কাহিনী অনুযায়ী কপিল মুনির পিতার নাম ছিল কদ্মমণি এবং মাতার নাম ছিল দেবহূতি। তা কদ্মমণি ছিল ব্রহ্মার সন্তান এবং তিনি বলেছিলেন যে বিষ্ণুর সেবা করতে বা বিষ্ণুর তপস্যা করতে। তখন এই কদ্মমণি বিষ্ণুর তপস্যা করেন এবং বিষ্ণু তাতে সন্তুষ্ট হয়ে তাকে দেখা দেন এবং বলেন যে তুমি দেবহূতিকে বিয়ে করো এবং তোমার ৯টি কন্যা সন্তান হবে, তারপরে আমি তোমার দেবহূতির গর্ভে জন্মগ্রহণ করব এবং আমি এক অবতার হয়ে জন্মগ্রহণ করব এবং সেই অবতারের নাম হচ্ছে আমাদের কপিল মুনি। এই কপিল মুনি মন্দিরে মকর সংক্রান্তিতে বিশাল বড় মেলা হয়, সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা। এটি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা। প্রথম হচ্ছে কুম্ভ মেলা, দ্বিতীয় হচ্ছে এই গঙ্গাসাগর মেলা। এই মেলায় মানুষজন আসে মকর সংক্রান্তিতে এবং এইখানে বঙ্গোপসাগরে স্নান করে এবং তারা এই আশা করে যে তাদের পুণ্য অর্জন হবে। মকর সংক্রান্তিতে সকালবেলা তারা এই যে সাগর সঙ্গম রয়েছে এইখানে স্নান করে এই কপিল মুনি মন্দিরে পুজো দিয়ে তারপর তারা বাড়ি ফিরে যায়। এই মন্দিরটি সকাল ৬টার সময় খোলা হয় এবং সকাল 10টার সময় আধা ঘন্টার জন্য বন্ধ করা হয়। আবার ঠিক 11টার সময় খোলা হয়, আবার এটা ঠিক ৩টের সময় বন্ধ করা হয় আধা ঘন্টার জন্য। তারপরে আবার খোলা হয় সন্ধ্যা আরতির পরে, রাত্রি ৮টার সময় এই মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়। আপনারা এই মন্দিরে আসতে গেলে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে কাকদ্বীপে নামবেন, সেইখান দিয়ে আপনারা টোটো ধরে আপনারা ভ্যাসেল ঘাটে আসবেন। ভাড়া নেবে হচ্ছে ২০ টাকা। ভ্যাসেল ঘাট থেকে আপনারা নদী পার করবেন, সেই ক্ষেত্রে ভাড়া নেবে মাথা পিছু ৯ টাকা করে। তারপরে এইখানে আপনারা বাসে করে আসতে পারেন। বাসে করে এলে আপনাদের খরচা পড়বে মাথা পিছু ভাড়া ৪০ টাকা, আর যদি ট্রেকারে করে আসেন তাহলে মাথা পিছু ভাড়া ৫০ টাকা এবং সেইখান দিয়ে আপনারা এই মন্দিরে আসতে পারবেন।
যারা গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে আসবেন এবং এই মন্দিরে পুজো দেবেন, তারা এইখান দিয়ে পুজোর যাবতীয় সামগ্রী কিনতে পারবেন এবং এইখান দিয়ে পুজোর সামগ্রী কিনে তবে এখানে পুজো দিতে পারবেন। তাই আসুন দেখি কি কি সামগ্রী পাওয়া যায়। আপনারা কপিলমুনি আশ্রমে এলে পুজো দিলেন, তারপরে যদি আপনাদের খিদে পায় তা আপনারা লাঞ্চ ডিনার যে কোনো জিনিস আপনারা করতে পারেন। এইসব এখানে অনেক হোটেল আছে, এইসব হোটেলে এলে এইসব হোটেলে থালি, নিরামিষ থালি 50 টাকায় পাওয়া যায়। আচ্ছা মাসি, এখানে মোটামুটি নিরামিষ থালি কি দামে পাওয়া যায়? দুখানা ভাজা, দুটো সবজি, আচার, ডাল, পেট ভরা খাবার 50 টাকা। 50 টাকা। আচ্ছা এটা কি ডাল আছে? আর আলু মটর 100 পরোটা খেলে 15 টাকা, 100 টাকা। মানে এইখানে কি পিঠাই পরোটা? হ্যাঁ, লুচি খেলে 4টে লুচি তরকারি 30 টাকা, পেটি খেলে 4টে লুচি সবজি 30 টাকা। আচ্ছা আচ্ছা। আর আপনাদের ওইটা কি পটলের তরকারি? পটল, পানিশালি, আলু ভাজা, ডাল। আচ্ছা, এখানে পেট চুক্তি খাবার, তাই তো? 50 টাকার। তাহলে আপনারা দেখলেন 50 টাকার বিনিময়ে আপনারা এখানে পেট চুক্তি খাবার পাবেন। আপনারা কপিলমুনি মন্দিরে পুজো দিতে আসবেন এবং তারপরে সমুদ্রের পাড়ে আসবেন, এখানে ঘুরতে পারবেন এবং সমুদ্রের ধারে অনেক অসংখ্য দোকান আছে, গিফটের দোকান, যেখানে আপনারা শঙ্খ পাবেন, আপনারা চুড়ি পাবেন, আপনারা হার পাবেন, আপনাদের মনের মতো বিভিন্ন জিনিস এখানে পেয়ে যাবেন এবং খুব স্বল্প মূল্যে এবং সঠিক মূল্যে এইখানে দোকানদারেরা এইসব জিনিস বিক্রি করে। তা আপনারা এইসব জিনিস কিনতে পারেন। দেখুন, আপনি কপিলমুনি মন্দিরে পুজো দিতে আসবেন আর বঙ্গোপসাগরে স্নান করবেন না, এটা তো হয় না। এবার বঙ্গোপসাগরে স্নান করতে এসে আমি যা দেখলাম প্রচন্ড ঢেউ, এখানে নামা যাবে না, ঠিক আছে? এবং এই দেখুন চারিদিকে আটকে দিয়েছে। তা ঠিক আছে, কি আর করা যাবে, নামতে না পারলেও এখানে এলাম, প্রণাম করলাম এবং বলছি সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।